সকল হরিভক্ত শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রী নীলামৃত 299 পৃষ্ঠা, শ্রী শ্রী গুরুসাদের গারস্থ আশ্রমের নীতি শিক্ষা। ভক্ত সবে সর্বক্ষণে গুরুসাদ কয়, সর্ব আশ্রমের মূল গৃহ আশ্রম হয়। যোজন বিস্তৃত শাখা বট বৃক্ষ পিরায়, বিভিন্ন আশ্রম ধরি গৃহ শ্রম রয়। তার মানে এই ভূমণ্ডলে যত গৃহ আছে সব থেকে শ্রেষ্ঠ গৃহ হচ্ছে গৃহ আশ্রম, যেখানে মানুষ বসবাস করে। হ্যাঁ, ব্রহ্মচারী বানপন্থী অথবা সন্ন্যাসী গৃহীর আশ্রয় পেতে সবে অভিলাষী। ব্রহ্মচারী কও, সন্ন্যাসী কও, যে যেখানে যায় কও, দেব দেবী কও, এরা সবাই কিন্তু গৃহের আশ্রমে গৃহীর কাছে আসে। সন্ন্যাসীরা আসে না তোমার বাড়ি? তাই বলছে যে ব্রহ্মচারী বামপন্থী অথবা সন্ন্যাসী গৃহীর আশ্রয় পেতে সবে অভিলাষ। সবাই গৃহকে ধরে থাকতে চায়। গৃহ দায় জল অন্ন, গৃহ দায় অর্থ, গৃহীর স্বার্থে রয়ে সর্বজীব স্বার্থ। অর্থ ছাড়া বাক্য যথা প্রলাপ বচন, অর্থ শূন্য গৃহীজনে জানিবে তেমন। অর্থ অবশ্যই প্রয়োজন। এই অর্থ যদি গৃহীর কাছে না থাকে, গৃহী মানে এই গৃহে যে বসবাস করে তারা, তাই তো? তাহলে আমার কাছে যদি অর্থ না থাকে তাহলে আমার কোনো মূল্য নাই। তাহলে গৃহীর কাছে অর্থ থাকা চাই। তাই বলছে অর্থ ছাড়া বাক্য যথা প্রলাপ বচন, অর্থ শূন্য গৃহী জনে জানিবে নিশ্চয় তেমন। ঠিক আছে? মহাশক্তি এই অর্থ সবে যাকে চায়, গৃহীর অর্থেতে দেখো জগৎ বাঁচায়। তোমার যদি অর্থ না থাকে বাবা, তা তুমি জিনিসপাতি কেনবা কি দিয়ে? আর তা যদি না কেন, তা কি খাইয়ে জগতে জীব বাঁচবে? তাহলে এই গৃহীর কাছে যদি অর্থ থাকে, তাহলে গৃহী এই অর্থ দিয়ে সমস্ত কিছু কিনে খেতে এনে জীবকে হয় বাঁচতে, জগৎ বাঁচত। তাই বলছে এখানে অর্থ অনর্থের মূল, কহে যে ভণ্ড, অর্থের জানো না অর্থ সেই অপগণ্ড। অনেকে বলে না অর্থই হয়েছে অনর্থের মূল। আর ঠাকুর বলছে এই কথা যে বলে ওটা বন্ড, অর্থের মূল্য বোঝে না, এইটা বলছে ঠাকুর। তাই মূল্য বোঝে না বলে বলে ওই কথা যে অর্থই অনর্থ। এই অর্থ দেখো গৃহী উপার্জন করে, গৃহীর অর্থে তাই বাসে সর্বনর। তোমার গৃহে 5 জন লোক আছে, আর 5 জন লোকের ভিতর তুমি হইছো বড়। হ্যাঁ, এখন তুমি যদি বাইরে কাজকর্ম করে অর্থ নিয়ে আসো, রোজগার করে, সেই অর্থ আনার পরে তাই দিয়ে বাজার করবা, আর তোমার আর যে 4 জন লোক সংসারে আছে তারা খেয়ে বাঁচবে। আর তুমি যদি বাইরে কাজ করে এই অর্থ না আনতে পারো, তাহলে ওরা কি খেয়ে বাঁচবে? বাঁচবে না। তাই এখানে তাই বলছে যে এই অর্থ দেখো গৃহী উপার্জন করে, গৃহীর অর্থে তাই বাঁচে সর্বনর। গারস্থ আশ্রম তাই সর্বাশ্রম মূল, তুলনা মেলে না তার অমূল্য হইতু। এই গৃহ আশ্রমে যে বা খাঁটি ভাবে রয়, তার মতো মহাসাধু কোথা পাওয়া যায়? বলে না গৃহে থেকে যার হয় বাপ উদয়, সেই জন পরম সাধু জানিবে নিশ্চয়। এর ভিতর খেলা আছে বাবা। কষ্ট করে সাধু হওয়া আর বিনা কষ্টে সাধু হওয়া,
দুই রকম সাধু হওয়া। একটা সাধু আছে তুমি বনে বাজারে চলে যাও, কারোর সঙ্গে দেখা হবে না, একা একা নির্জনে সাধনা করে সাধনায় সিদ্ধি লাভ করে, ওই একটা সাধু। আর একটা সাধু হচ্ছে গৃহে থেকে সাধনা করে সবকিছু জ্বালা ভোগ করে সহ্য করে সাধু হওয়া। গৃহে থেকে সাধু হওয়া বড় কঠিন, ঠিক আছে? ওই জন্যই বলছে গৃহে থেকে যার হয় ভাব উদয় সেই জন পরম সাধু জানিবে। বলেনি সন্ন্যাসে থেকে যে সাধু হয় তার ভাব উদয়, কিন্তু বলে নাই, বলেছে গৃহে থেকে যার হয় ভাব উদয়। মম পিতা মহচি যশবন্ত ঠাকুর নীলাসাঙ্গ কালে কথা কহিল পশু, পঞ্চপুত্র কাছে ডাকি সেই মহামতি শিখালো নিগুড় মর্ম গৃহ ধর্ম নীতি। এখানে কি বলছে? মম পিতামহ। মম পিতামহ মানে হরিচাঁদ ঠাকুরের বাবা। বলছে যে মম পিতামহ যশবন্ত ঠাকুর নীলাসাঙ্গ কালে কথা কহিল প্রচুর, পঞ্চপুত্র কাছে ডাকি মহামতি শিখালো নিগুড় মর্ম গৃহ ধর্ম নীতি। তার মানে ওই যে 5 ছেলে সবাইকে ডেকে যশবন্ত ঠাকুর শিখিয়ে গেছে। কি শিখে? পুত্রগণে ডেকে বলে, শুনো পুত্রগণ, জন্মিলে অবশ্য ভাবে নিশ্চয়ই মরণ। সত্যি কথা, আমি জন্মালে আমার মৃত্যু হবে, এটা সবার ক্ষেত্রে। ঠাকুরও তার নিজ দেহ রেখে গেছে। মোর বনে এই জাগে অল্পকাল পরে অবশ্যতে জীবদেহ যেতে পর পারে। যাত্রার প্রাককালে যাহা আমি বলে যাই, চিরকাল সকলে মনে রে রাখা চাই। পাপ নহে দূরে কথা, পাপ নিজ ঘরে, নিজ নারী সঙ্গে জীব নিত্য পাপ করে। তুমি কি ভাবো, আমি বাইরে একটা বইয়ের হাত ধরলি আমার পাপ হয়ে যায়? আর ঘরের বইয়ের হাত ধরলি পাপ হয় না? এই ভাবো নাই? হ্যাঁ, এই যদি ভাবো তাহলে এখানে কি করছে? এখানে কি করছে? পাপ নহে দূরে কোথা, পাপ নিজ ঘরে, নিজ নারী সঙ্গে জীব নিত্য পাপ। শুনে বুঝতে পারবেন। অধিকার আছে ভাবি করে পাপ কর্ম, নিজ ঘরে নিত্য নরে নাশে গৃহ ধর্ম। আমার স্ত্রীর প্রতি আমার অধিকার আছে, তাই না? তাই বলে আমি সব সময় আমার স্ত্রীকে ব্যবহার করি, তারও একটা নিয়ম আছে। নিয়মের বাইরে গেলে সেটা পাপ হয়। তাই বলছে যে আমার অধিকার আছে বলে আমি সব সময় ব্যবহার করতে পারি। স্বামীর তার স্ত্রীর প্রতি অধিকার থাকবে, করলে কি হয়? গৃহ ধর্ম নষ্ট হবে। তোমার এই যে গৃহ, ওই গৃহটা নষ্ট। আর গৃহ যদি নষ্ট হয়, সেখানে কোনো দেব দেবী মুনি ঋষি মানে কোনো মহৎ কিছু সেখানে আর স্থান পায়। গৃহস্থ আশ্রম হয় পবিত্র সম্পদ, পবিত্রতা নষ্ট করি ঘটায় প্রমাদ। এই জন্য বলিনি সবে থাকিও সামাল, নারী সঙ্গে বৃথা রঙ্গে হইও না পয়মাল। একমাত্র এই মূল তত্ত্ব রাখো ঠিক, এই শিক্ষা আদি শিক্ষা গৃহের প্রতীক। মম পিতৃদেব প্রভু শ্রী ঠাকুর নিত্য বাক্য বলে মোরে মধুর মধুর। এইখানে যে কথাটা বলে গেছে, এই কথাটা বলে গেছে যে নিজ নারীর সঙ্গে পাপ জীব কত করে বলছেন। এখন কথা হচ্ছে বাবা, ওই আগেকার লোক বলতো শুনেছো যে
মাসে একবার নারী সঙ্গ করো, বছরে 12 বার করো, যদি তার থেকে কুমায় আরো পারো, বলতো না? আর এখানে আমার গুরুচান চরিত্র বলে গেছে, একমাত্র সন্তান লবিবার করে যে নারী সঙ্গ করে তার ব্রহ্মত্ব পতন হয়। ব্রহ্মের যদি পতন হয় তাহলে তার ঈশ্বর আসে কোন দিয়ে? কারণ পিতৃধনের উপর বিরাজ করে ব্রহ্ম, ব্রহ্মর উপরে বিরাজ করে হরিধন। তা গোড়ায় হয়েছে পিতৃধন। পিতৃধন যদি আমার ঠিক না থাকে তা ব্রহ্মাই বা কোথায় দাঁড়াবে আর হরিধন কোথায় দাঁড়াবে? তাহলে আমার আগে ঠিক রাখতো পিতৃধন। এই বাড়িটা আমি করেছি, আমার যদি মাটির তলায় বিটটা শক্ত না হতো তাহলে আমি উপরে এত সুন্দর সাজাতে পারতাম? তাহলে ওই পিতৃধন হয়েছে আমাদের বিট। তাই কি বলছে, পুত্র লোভিবার কারণে যদি নারী সঙ্গ করা হয় তাহলে সেটা ব্রহ্মত্ব পতন হয় না। এর কারণে অন্য কারণে যদি নিজের দেহের চাহিদা মেটানোর জন্য যদি নারী সঙ্গ করা হয় সেটা হয় মহাপাপ। তাই এখানে বলছে যে অধিকার আছে ভাবি করে পাপ কর্ম, নিত্য ঘরে নিজ ঘরে নিত্য নরে নাশে গৃহধর। আমার স্ত্রীর প্রতি তো আমার অধিকার আছে। এক বাক্যে বলে শিক্ষা দিতে পুত্রগণে, দ্বিতীয় অতন্দ্র থাকি বিজয়ী মরণে, তৃতীয় সে আশীর্বাদ কৃপাময় পতি, তিরোভাব কিছু পূর্বে বলিলা সম্পতি। যশমন্ত দেব যাহা বলে তার ঠাই, সেই নীতি পালিবার আজ্ঞা করে সাই। কর নিবেদন করি পিতৃ আগে, তব অদর্শ